খুব সিম্পল একটা ম্যাথ। কি বলছে দেখো, এত সুষম ত্বরণে কোনো চলন্ত মানে এত সুষম ত্বরণে চলন্ত কোনো জাহাজ একটি স্থির জেলে নৌকাকে, ঠিক আছে, তাহলে এইটা যদি স্থির জেলে নৌকা হয়, এইটা স্থির জেলে হচ্ছে নৌকা, এই নৌকাটা এখানেই আছে স্থির, আর একটা জাহাজ মানে এই ধরো এই যে জাহাজ এইদিকে চলতেছে, এই জাহাজের ত্বরণ হচ্ছে কত 6 মিটার পার সেকেন্ড। আর ঠিক এরপরে নৌকাকে অতিক্রম করার পর, এই স্থির নৌকাকে অতিক্রম করার পর 20 সেকেন্ড চলে, এই জাহাজটা 20 সেকেন্ড চলে, ধরো 20 সেকেন্ডে জাহাজটা এইখানে আসে, তাহলে টি ইকুয়াল 20 সেকেন্ড, আর এই দূরত্বটা মানে 20 সেকেন্ড চলে সে 3 কিলোমিটার, তাহলে সরণ না এটা বলো তো, সরণ কি 3000 মিটার, মানে 3 কিলোমিটারকে আমরা মিটার করে নিলাম, এটা তো বুঝছো নাকি? হ্যাঁ বুঝছি। আচ্ছা, তারপরে বলছে কি, এই যে কি বলছে, নৌকাটি অতিক্রম করার সময় জাহাজের বেগ কত। দেখো নৌকাটিকে অতিক্রম করার সময় এই যে জাহাজটার বেগ কত, তার মানে জাহাজের এই সময়ের এই বেগটা চাইছে না, বুঝতেছো? কি বলছে যে নৌকাটিকে অতিক্রম করার সময় জাহাজের বেগ কত, তাহলে জাহাজ তো এই যে এইভাবে এই পথ দিয়ে চলছে, তাহলে যখন এই জায়গায় আসছে তখন জাহাজের বেগটা চাইছে, তাহলে এই বেগটাকে আমরা আদি বেগ ধরতে পারি না? কিন্তু জাহাজটা তো এখান থেকে তো যাত্রা শুরু করেনি। আচ্ছা গুড, জাহাজটা এখান থেকে যাত্রা শুরু করে নাই, ধরে জাহাজ দেখো জাহাজটা এই যে এদিক থেকে যাত্রা শুরু করছে, মানে কোথায় থেকে যাত্রা শুরু করছে আমরা জানি না, কিন্তু জাহাজটা তো এদিক দিয়েই যাবে, তাই না? তাহলে এই পয়েন্টের বেগ, এই পয়েন্টে যখন জাহাজটা আসবে তখন তার বেগটাকে আমরা ইউ ধরলাম, সমস্যা আছে? আদি বেগ ধরলাম। না বুঝছি এবার আমি, আমার এটাই সমস্যা ছিল। আচ্ছা এখন তাহলে আমরা কি করব, এই আদি বেগটা বের করে ফেলবো, যে আমরা কি জানি এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। দেখো এই যে এখানে এস এর মান দেওয়া আছে কত 3000, তারপর ইউ এর মানটা আমরা বের করব, টির মান কত 20 সেকেন্ড প্লাস হাফ গুণন এর মান হচ্ছে 6 আর টির মানে 20 স্কোয়ার, তাহলে এখান থেকে তুমি এটা ক্যালকুলেশন করলে ইউ এর মানটা পেয়ে যাবা। এখন বুঝছো? হ্যাঁ বুঝছি। আচ্ছা এখন আর কারো কোনো সমস্যা আছে গত ক্লাসের? কারো সমস্যা আছে কি? আচ্ছা আই থিঙ্ক নাই। আচ্ছা এখন আমরা হচ্ছে আমরা 5 নাম্বার ম্যাথ পর্যন্ত করছিলাম। হ্যাঁ বলো। ভাইয়া একটু সমস্যা ছিল, হ্যাঁ বলো। ভাইয়া 4 নাম্বার ম্যাথটা একটু দেখবেন। এতক্ষণ কি করলা? আচ্ছা দেখো 4 নাম্বার ম্যাথ। ভাইয়া শুধু একটা কোশ্চেন, এখানে 3 মিটার পার সেকেন্ড হবে না স্কয়ার হবে? আচ্ছা প্রতি সেকেন্ডে এত হারে র্যাশ করে, আচ্ছা দেখো এইটাই আমি একটু বলে দেই, এটা স্কোয়ার হবে বুঝছো, কিন্তু এরা স্কোয়ারটা সরাসরি দেয় নাই, ওরা একটু কথার মাধ্যমে বলে দিছে। মানে আমরা ত্বরণ মানে কি জানি বলো তো, বেগ হারায় না, অথবা সরি বেগ বৃদ্ধি পায়, না জি ভাইয়া, বেগ বৃদ্ধি পায় অথবা বেগ হারায়, কিন্তু এটা কিসের সাপেক্ষে, সময়ের সাপেক্ষে। তাহলে এই যে এটা হচ্ছে বেগ, মানে প্রতি সেকেন্ডে এই বেগটা হারায়, তাহলে 3 মানে এইখানে দেখো বেগের মান হচ্ছে 3 আর টির মান হচ্ছে প্রতি সেকেন্ডে 1, তার মানে এখন আসলো কি যে 3 ভাগ হচ্ছে 1, তাহলে এইটার মান হচ্ছে কি মিটার সেকেন্ড ইনভার্স, আর এইটার হচ্ছে সেকেন্ড, তাহলে এই তো এখন আসলো মিটার সেকেন্ড ইনভার্স 2, আর এইটা ক্যালকুলেশন করলে 3 পাই। মানে এইটা সরাসরি এইটা না দিয়ে ওরা একটু কথায় ঘুরাই দিছে যে প্রতি সেকেন্ডে এত হারে হ্রাস পায়,
বুঝতে পারছো জি কি? ভাইয়া, জি ভাইয়া বুঝতে আচ্ছা, পেরেছি। আর কারো কোনো সমস্যা? আচ্ছা দেখো, আমরা 6 নাম্বার ম্যাথটা করব। দেখো 6 নাম্বার ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট, আর এই 6 নাম্বার ম্যাথটাই ডেস্কো না নেস্কোর একটা পরীক্ষাতে দিছিল, ঠিক আছে, চাকরি পরীক্ষায়। একটু বড় ম্যাথটা। আচ্ছা একটু পড়ি আমরা। দেখো 50 কেজি ভরের একটি ব্যক্তি এত কেজি ভরের একটি গাড়ির স্থির অবস্থান হতে, আচ্ছা এই ভরগুলো নিয়ে আমরা এখন চিন্তা করব না। দেখো একটি গাড়ির স্থির অবস্থান থেকে, মানে একটা গাড়ি ধরলাম এই গাড়িটা এখানে স্থির অবস্থা আছে, তাহলে স্থির মানে কি ইউ ইকুয়াল 0 না? জি ভাইয়া। আচ্ছা এই গাড়ি স্থির অবস্থা থেকে 10 সেকেন্ড সমত্বরণে চললো। সমত্বরণ বলতে বুঝতে পারছো যে এই প্রতি সেকেন্ডে একই ত্বরণে বৃদ্ধি পাচ্ছে। তার মানে কত সেকেন্ড চললো? টি ইকুয়াল 10 সেকেন্ড। এই 10 সেকেন্ড চলে এই জায়গায় আসলো ধরলাম আমরা, আর এইটাতে কি চলছে বলো তো? সমত্বরণে, তাই তো? আচ্ছা এরপরে কি করলো? অতঃপর 10 মিনিট সমবেগে চললো, তারপর আবার 10 মিনিট, তাহলে টি ইকুয়াল 10 মিনিট। তার মানে কি টির মান কত? 10 গুণন হচ্ছে 6, তার মানে কি 60 সেকেন্ড, সরি 600 সেকেন্ড। 600 সেকেন্ড। 600 সেকেন্ড, ঠিক আছে। আচ্ছা এটা চলার পর এই যে এইখানে আসলো, ঠিক আছে, 10 মিনিট সমবেগে চালানোর পর ব্রেক চেপে 5 সেকেন্ডের মধ্যে গাড়িটি থামলো। ধরো 10 সেকেন্ড 10 মিনিট চলার পর গাড়িটা এখানে আসছে, এইখান থেকে আমরা ব্রেক চাপা শুরু করছি, ঠিক আছে। ব্রেক চাপার ফলে কি করলো? গাড়িটা 5 সেকেন্ড সময়ের মধ্যে থেমে গেল। তাহলে ধরো এই যে এইখানে এটা লাস্ট স্টেজ, এখানে এসে গাড়িটা থেমে গেছে, আর এইখান থেকে এখানে যাওয়ার সময়টা কত বলো তো? 5 সেকেন্ড। যাত্রা শুরুর বেগ, আচ্ছা এটা একটা ইয়া দিয়েছে, এরা চাইছে কি যে গাড়ির অতিক্রান্ত দূরত্ব, মানে গাড়িটা যে এই যে এইখান থেকে যাত্রা শুরু করলো এই পর্যন্ত যে গেল, তাহলে তার এই দূরত্বটা কত? তাহলে টোটাল দূরত্বটা কত? বুঝতে পারছো প্রশ্নটা? আচ্ছা আমি একটু আবার বলতেছি। দেখো একটা গাড়ি স্থির অবস্থা থেকে, মানে এই যে এইখান থেকে ধরো স্থির অবস্থা থেকে 10 সেকেন্ড সমত্বরণে চলছে, মানে এই যে এই জায়গাটুকুতে সে সমত্বরণে চলছে, তারপরে এখানে আসছে, এইখানে আসার পর এইখানে সমবেগে চলছে। আচ্ছা মাইদুল বলো তো সমবেগ কথাটার অর্থ কি? ভাইয়া সমান বেগে। সমান বেগে, এইখানে যে বেগ এইখানে একই বেগে। আচ্ছা বেগে চলার পর এই পর্যন্ত চলছে, এই পর্যন্ত চলার পর আমরা আবার গাড়িটার ব্রেক চাপছি, ব্রেক চাপার পরে 5 সেকেন্ড চলার পর গাড়িটা, আচ্ছা 5 সেকেন্ড চলার পর কি মন্দনে চলছে না বলো তো? ব্রেক চাপলে মন্দন হবে না? জি ভাইয়া। মন্দনে চলার পর এই জায়গায় এসে গাড়িটা থেমে গেছে, তাহলে এই জায়গার ভিটা কত? শেষ বেগ কত? 0 না? বুঝছো? গাড়িটা থেমে গেছে, তাহলে থেমে গেলে শেষ বেগ কি হয়? 0 হবে না? সবাই কি বুঝছো? গাড়িটা যদি থেমে যায়, থেমে গেলে শেষ বেগ হবে 0 নাকি? বা গাড়িটার বেগ হবে 0। আচ্ছা এখন আমরা কি করব? চাইছে কি যে এই গাড়ি কর্তৃক অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো, মানে এই যে ঠিক এই পয়েন্ট থেকে এই যে এই পয়েন্টের আমরা দূরত্বটা বের করব, এই টোটাল কতটুক। আচ্ছা এখন আমাকে বলো তো এই যে এইটুক গেছে কি সমত্বরণে না? এ, এইখানে এ আছে, আর এই জায়গাটাকে কোনো এ আছে? এ কিন্তু নাই, কারণ এটা সমবেগে গেছে, সমবেগে গেলে কি ত্বরণ থাকে না। আচ্ছা তারপর এইখানে যখন গাড়িটা আসছে, আসার পরে এইটুক অংশ কি সমমন্দনে চলছে না? মানে মন্দনে চলছে না? জি ভাইয়া। আচ্ছা তাহলে আমার দেখো তো, মানে এইখানে আমরা যদি এই শেষ বেগটা চাই, মানে এইখান থেকে এই শেষ বেগটা আমরা বের করলাম, বের করলে আমরা কি এই যে বেগটা পাবো, এই বেগেই কি এটা চলবে না?
এই পর্যন্ত কি ওই ভি বেগই থাকবে না? তখন তো ভাইয়া ভিটা জি আধি ভাইয়া। হয়ে যাবে। হ্যাঁ, এটা ভি মনে হয় বেগেই আধুনিক থাকবে। হবে না ভাইয়া? ভি বেগে থাকার পরে এইখানে আমরা এসে ব্রেক চাপবো, তার মানে কি ভি কমে কমে এইখানে আমার কি হবে, ইউ হবে, এই ইউটা আবার ভিটা 0 হয়ে যাবে। বুঝতেছো কি? জি জি ভাইয়া ভাইয়া, মানে বুঝতে আমি পারছি। একটু আবার একটু বলি, দেখো যে এইখানে ইউটা 0 আছে, এখানে আমরা ত্বরণ প্রয়োগ করলাম। ত্বরণ মানে কি, অবশ্যই বল দিলাম, বল দিলে বেগ বৃদ্ধি পাইলো। কত সেকেন্ড ধরে? 10 সেকেন্ড ধরে বেগ বৃদ্ধি পেয়ে এখানে ধরো 20 হইলো। তাহলে বলো তো এই 20 বেগেই এই পর্যন্ত থাকবে না? জি ভাইয়া। কারণ এটা জি সমবেগ। ভাইয়া। হ্যাঁ, এই 20 বেগে থাকার পরে আমার কি হবে, এই বেগটা মন্দন হয়ে যাবে না? এই জায়গায় আমরা কমায় ফেলবো, কমায় ফেলে এই জায়গার বেগটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে না? জি ভাইয়া। আচ্ছা, গুড। তাহলে আমাদের কি লাগবে বলো তো? আমাদের লাগতেছে, দেখো এই অংশটুকুকে আমরা S1 ধরলাম, এই অংশটুকুকে S2 ধরলাম, আর এই অংশটুকু S3 ধরলাম। তাহলে এখন এই টোটাল এসটা কত? S ইকুয়াল S1 যোগ S2 যোগ S3, এই তিনটার যোগফল আমরা টোটাল S না? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমাকে কি করতে হবে? প্রথমে S1 বের করতে হবে। তাহলে S1 আমরা কিভাবে বের করতে পারি দেখো তো? এই যে এইখানে ত্বরণটা লাগবে। তাহলে এই ত্বরণটা দেওয়ার জন্য ওরা কি দিছে দেখো, এই যে যাত্রা শুরুর 2 সেকেন্ড পর গাড়ির বেগ হচ্ছে এত। মানে যাত্রাটা শুরু করছে, জাস্ট এই যে ধরো এইখানে যাত্রাটা শুরু করছে, শুরু 2 সেকেন্ড পর গাড়িটার বেগ হচ্ছে 4। তাহলে এই জায়গায় ইউ ইকুয়াল 0, ভি ইকুয়াল কত 4, তাহলে টাইম অত কত 2 সেকেন্ড। তাহলে আমরা ত্বরণটা পাবো না? বলো তো, ভি ইকুয়াল ইউ প্লাস এ টি। তাহলে এখানে ইউ প্লাস 0 এর মান হচ্ছে বের করব, আর এটার মান হচ্ছে 2, আর এই ভি এর মান হচ্ছে 4। তাহলে এ ইকুয়াল কি 2 আসবে না? জি ভাইয়া। তাহলে এই 2টা কত বলো তো? এই যে এই ত্বরণটা না? বুঝছো, এটা কি যাত্রা শুরু 10 সেকেন্ড? তাহলে এই 2টা এখানে না? বুঝছো? মানে এই জায়গায় জি ভাইয়া। ত্বরণের মান হচ্ছে 2, এটা বুঝছো কি না? জি ভাইয়া, যাত্রা শুরুর পর আর কি। আচ্ছা, তাহলে এখন আমরা কি করব, যে এই যে এই 10 সেকেন্ডে তার S1টা বের করব। আচ্ছা, S1 বের করতে গেলে আমরা পারবো না এখন, দেখো তো। S1 ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আচ্ছা, এখানে যাত্রা শুরুতে বেগ কত ছিল 0, প্লাস হাফ ত্বরণের মান কত 2, আর সময় কত 10 সেকেন্ড। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হয়? 2 2 বাদ 100 মিটার। এইটুক বুঝছো? জি ভাইয়া। বাকি সবাই বুঝছো কি এইটুক? জি ভাইয়া। আচ্ছা, জি ভাইয়া। এটা আমরা S1 পাইলাম। এখন আমরা দেখো আমরা কি বের করব, S2 বের করব। আমাদের টার্গেট কি S2 বের করা। তাহলে S2 বের করতে গেলে দেখো তো, এই যে বেগটা পাবো আমরা, এই বেগেই এই পর্যন্ত চলবে না? তাহলে এইখানকার বেগটা বের করা ইম্পর্টেন্ট না? জি ভাইয়া। তাহলে এইটার বেগ মানে কি 10 সেকেন্ড পরের বেগ বের করব আমরা। তাহলে 10 সেকেন্ড পরের বেগ কত হবে? ভি ইকুয়াল ইউ প্লাস এ টি। তাহলে ইউ মানে কত 0, প্লাস এ মানে কত 2, সময় মানে কত 10 সেকেন্ড। তাহলে 10 সেকেন্ড পরে বেগ হচ্ছে কত 20 মিটার পার সেকেন্ড। তাহলে এই যে এই 20 বেগেই কি সে এই পুরো রাস্তা চলবে, তাই না? তাহলে S2, তাহলে S2 ইকুয়াল কি হবে বলো তো? S2 ইকুয়াল ভিটি, সমবেগ যেহেতু। তাহলে ভির মান কত 20, আর সময় কত? সময় কি 10 মিনিট। 600 সেকেন্ড। হ্যাঁ, 600 সেকেন্ড। তাহলে আমার এটা হচ্ছে 600 সেকেন্ড। তাহলে এটা কত হবে? 1200। দরজাটা দে তো। 1200 মিটার। ঠিক আছে? তাহলে আমরা কি পাইলাম? S2 পাইলাম। আচ্ছা, এখন 12,000 হবে। আচ্ছা, আমি এটা কি লিখছি 12,000। আচ্ছা, তাহলে এটা 12,000, 1200। 12,000 হবে না তো, 1,200 হবে। 6 2 12, হ্যাঁ
3টা শূন্য। আচ্ছা এটা ক্যালকুলেশন করো কি আসে। এখানে কি আরেকটা শূন্য হবে? 12,000 হবে। জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, যা হোক হোক, দেখা যাক। তারপর এখানে আসো। আচ্ছা এখন আমাকে বলো। তো ভাইয়া একটা ভাইয়া কোশ্চেন হ্যাঁ ছিল। বলো। ভাইয়া ওই যে মানে এখানে প্রথমের ক্ষেত্রে আমরা ইউ সমান সমান 0 ভি সমান সমান 20 নিছি না? হ্যাঁ তো এর দ্বিতীয় অবস্থাতে তো ভিটা হচ্ছে ইউ, তাহলে এটাও তো 20 নেওয়া লাগতো নাকি? দ্বিতীয় অবস্থান কোথায় পাচ্ছ? এই জায়গায় তুমি ভাইয়া এটা, পরের এই জায়গায় অবস্থানে তুমি যখন এটা ইউ ইউ বলতে ধরলাম। চাচ্ছ? জি ভাইয়া হয়েছে তো। এটা ইউ বলতে চাচ্ছ? জি ভাই এখন ঠিক আছে, ওইটা আমি ভি ভাবছিলাম। আচ্ছা এইটা ইউ অথবা ভি তুমি যাই লেখো না কেন সব তো একই, তাই না? ইউ ইকুয়াল ভি হলেই তো সমবেগ হয়। আচ্ছা এখন বলো যে আমরা এই যে এই অংশটুকুর বেগ পাইছি কত? 20। এই যে এই অংশটুকুর বেগ পাইছি হচ্ছে 20, তাহলে এই 20 এখানেও আছে এখানেও আছে, এই শেষের অংশ কি 20 ছিল না বেগ? কারণ সমবেগ। আচ্ছা সমবেগ 20 জি ছিল, ভাইয়া। 20 থেকে 0 হয়ে গেছে কত সেকেন্ডে? 5 সেকেন্ডে। তাহলে আমরা কি পাবো? মন্দন পাবো না? জি ভাইয়া। আচ্ছা মন্দন পাইলে আমরা কি পাবো? তার দূরত্বটা বের করতে পারবো। তাহলে আমরা দেখো ভি ইউ মাইনাস এ টি, তাহলে এটার মান কত? 0। ইউ এর মান হচ্ছে 20 মাইনাস এর মান আমরা বের করব। টাইম হচ্ছে কত সেকেন্ড ছিল? 5 সেকেন্ড না 2 সেকেন্ড? 5 সেকেন্ড ভাইয়া। 5 সেকেন্ড ভাই। আচ্ছা তাহলে টাইম হচ্ছে আমার 5 সেকেন্ড। তাহলে এর মান কত আসবে বলো তো? 4 আসবে, তাই না? তাহলে এইটা 4 মন্দনে কি হচ্ছে? তাহলে এইটা কতটুক পথ যাবে? এটা কি ভি স্কোয়ার ইউ স্কোয়ার মাইনাস 2as, এখান থেকে আমরা বের করতে পারবো না? এর মান কত? এই ভি এর মান 0, ইউ এর মান কত? 20 স্কোয়ার মাইনাস 2 গুণন এর মান কত? 4, এস এর মান আমরা বের করব। তো এস এর মানটা বের করো তো কত হয়? এটা হবে আমার কি S3, আর এই যে উপরে যেটা বের করছি এটা S2 লিখছি। হ্যাঁ তো বের করো এটা কত হয়। কি তোমাদের কাছে ক্যালকুলেটর নাই? বা 392 ইন্টু S3 এটা আসবে হচ্ছে 50। ঠিক আছে, তাহলে এখন আমার দেখো S ইকুয়াল S1 যোগ S2 যোগ হচ্ছে S3, তাহলে এটার মান হচ্ছে 100, S2 এর মান হচ্ছে 12,000, এটার মান কত বলো তো? 50। তাহলে টোটাল কত দাঁড়ালো? 50 12,150। 600 গুণন হচ্ছে 20, হ্যাঁ 12,000, তাহলে 12,150, তাই তো? এটাই হচ্ছে আমাদের টোটাল অ্যান্সার। আচ্ছা এখন ম্যাথটা বলো, একটু বড় কিন্তু বুঝতে পারো নাই কে কে? ভাইয়া সব বুঝছি, কিন্তু এই যে এখানে ভাইয়া ত্বরণ বের করলাম একটা না, কোশ্চেন ছিল। এখানে আস্তে ভিড় মান আস্তে। 4 আসলো কোথা থেকে? এই যে এই জায়গায় ভির মান 4 আসলো থেকে? জি ভাইয়া ওটা একটু না ভাইয়া উপরে। এই যে এই 4, ও আচ্ছা বুঝছি। এই যে ভির মান 4 আসলে কিভাবে? এই যে দেওয়া আছে, এই যে দেখো, এই যে দেখো যাত্রা শুরুর 2 সেকেন্ড পরে গাড়ির বেগ হচ্ছে 4, তাহলে যাত্রা শুরুর বেগ কত ছিল? u0, তাহলে 2 সেকেন্ড পরে ভি কত? 4 না? জি ভাইয়া এখন বুঝতে পেরেছি আচ্ছা। প্রশ্ন। তারপর আর কার প্রশ্ন আছে বলো? ভাইয়া মানে বলছিলাম যে এই ম্যাথ করার সময় কি আবার বাংলা কিছু লিখতে হবে নাকি? যে বাংলা মানে একটু, যেহেতু আমরা 3টা স্টেপে করলাম। হ্যাঁ বাংলা একটু লিখে নিবা যে এটা প্রথম স্টেপ, এই যে এটা প্রথম, বা প্রথম এখানে লিখতে হবে না, এই কারণে এখানে আমরা এই যে এটা প্রথম বা S1 আমরা প্রথম এটা বের করলাম। তুমি এইভাবে সিরিয়ালি করে গেলেও হবে, সমস্যা নেই, বাংলা লিখতে হবে না, কারণ এখানে আমরা S2 S3 S4 দিয়ে দিছি। আর তুমি যদি এই ফিগারটা দিতে না চাও তাহলে তুমি একটু বাংলা লিখে দিবা যে এটা প্রথম অংশ, এইটা তারপরে আমরা যেখানে দ্বিতীয় অংশ করছি এটা দ্বিতীয় অংশ,
তারপর বাকিটা আমাদের হচ্ছে তৃতীয় অংশ। আর এত বড় ম্যাথ ডুয়েটে দিবে না। এটা তোমাদের একটু আমরা জানলাম বা আমরা করলাম, কারণ হচ্ছে যদি এর টাইপের ম্যাথ আসে আমরা যাতে পারি। তবে এটা কখনো মনে হয় ডুয়েটে দিবে না। আচ্ছা, আর কার কোনো প্রশ্ন আছে এই ম্যাথ নিয়ে? ভাইয়া আরেকবার বুঝাই দিলে খুব ভালোই তো আমার জন্য। আচ্ছা, তুমি একটু কষ্ট করে ভিডিওটা দেখবা, এই ম্যাথটা অনেক বড়, আমরা অলরেডি একটা ম্যাথে 25 মিনিট খেয়ে ফেলছি। আচ্ছা, তারপর আমি একটু দেখাই দিচ্ছি ভাইয়া। তোমাকে। আচ্ছা মারুপা হচ্ছে ভিডিওটা একটু কষ্ট করে দেখবা। ভাইয়া বুঝাই দেন আবার ভাইয়া একটু। আচ্ছা, তুমি কোন জায়গায় এক্স্যাক্টলি বোঝো নাই সেটা বলো দেখি আমাকে। বলতে পারবা এক্স্যাক্টলি কোন জায়গায় বোঝো নাই? ভাইয়া আমাকে বলতেছেন? সাজ্জাদকে বলতেছি। ও ভাইয়া ওই যে ইয়াটা বুঝাই দিলেন না, চিত্রটা, ওইটা মানে একটু ইয়া, আমি কিন্তু ম্যাথের দিকে বুঝছি, কিন্তু চিত্র এটা কিন্তু একটু কনফিউজ লাগতেছে। তাই না? আচ্ছা দেখো, এই ভরটার এটা বাদ দেখো, একটি গাড়ি স্থির অবস্থা থেকে, এই যে ধরো এটা স্থির অবস্থা, তাহলে স্থির যেহেতু আছে ইউইকুয়াল 0, স্থির অবস্থা থেকে 10 সেকেন্ড সমতরণে, এই যে 10 সেকেন্ড সমতরণে এখানে আসলো, টি ইকুয়াল 10 সেকেন্ড, আর এটা চলছে হচ্ছে সমতরণে, তাহলে সমতরণে মাস্ট বি একটা ত্বরণ থাকবে। এই পর্যন্ত আসলো, তারপর কি বলছে, অতঃপর এখান থেকে 10 মিনিট মানে কি 600 সেকেন্ড সে সমবেগে চলছে। সমবেগ মানে কি, এইখানকার যে বেগ, এইখানকার বেগ, এইখানকার বেগ, এইখানকার বেগ একই, ঠিক আছে? তারপরে কি বসলো, এই পর্যন্ত আসলো, ধরো আসার পরে এইখানকার বেগও কি, এই যে এই বেগগুলো বেগ সমান, এইখানে এসে গাড়িটার ব্রেক চাপলো। তাহলে ব্রেক চাপার ফলে কি হবে, অবশ্যই গাড়িটা স্লো হয়ে যাবে না? গাড়িটা কি একবারে থেমে যায় ব্রেক চাপলে? একটু সময় না নিয়ে ভাইয়া। কিন্তু থামে। তাহলে ধরো এই 5 সেকেন্ড সময় নিয়ে থামলো, তাহলে এই জায়গায় আসলো এই 5 সেকেন্ডে। তাহলে এই জায়গার যে ভিটা, ঠিক আছে, এই ভিটা কি, এই জায়গার ভি না, এই জায়গার ভি, এই জায়গার ভিটা এই জায়গার ইউ হয়ে যাবে। তাহলে ইউ ইউ আর গাড়িটা এখানে 5 সেকেন্ড পর থেমে গেল, তার মানে কি এই জায়গার ভিটা আবার 0 হয়ে যাবে না? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এখানে টি ইকুয়াল 5 সেকেন্ড। এখন চাইছে যে এই 5 সেকেন্ড মানে ব্রেক থাকা অবস্থায় এই সরণটুকু আমরা বের করব, S3 দিলাম, এইটুকু আমরা S2, আর এইটুকু হচ্ছে আমার S1। এখন চাইছে কি এই টোটাল সরণ মানে টোটাল মানে এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে, তাহলে এটা S ইকুয়াল S1 যোগ S2 যোগ হচ্ছে S3। এটাই তো আমরা ভেঙ্গে ভেঙ্গে এইটুক বের করছি, এইটুক বের করছি, এইটুক বের করছি। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? না ভাইয়া। আচ্ছা দেখো, এই 7 নম্বর ম্যাথ দেখো, একটি বস্তু প্রথম 2 সেকেন্ডে 30 মিটার, মানে একটা বস্তু ধরো এইখানে আছে, প্রথম 2 সেকেন্ডে মানে টি ইকুয়াল 2 সেকেন্ডে 30 মিটার, মানে এস ইকুয়াল কত, 30 মিটার পথ অতিক্রম করে এখানে আসলো। বোঝা গেছে এইটুক? একটি বস্তু প্রথম 2 সেকেন্ডে 30 মিটার মানে ও পথ অতিক্রম করে ধরো এখানে আসছে, এখান থেকে এখানে আসছে, এবং পরবর্তী 4 সেকেন্ডে, পরবর্তী 4 সেকেন্ড মানে টি ইকুয়াল 4 সেকেন্ড, তাহলে পরবর্তী 4 সেকেন্ডে বস্তুটা এখানে আসছে, কত মিটার পথ অতিক্রম করছে, এস ইকুয়াল 150 মিটার। আচ্ছা, ত্বরণ অপরিবর্তিত থাকলে, মানে এইখানের যে ত্বরণটা ছিল এইখানেও ত্বরণটা একই, এবং যদি ফিউচারে আবার চলে তার ত্বরণটাও একই, কারণ বলছে ত্বরণ অপরিবর্তিত থাকলে বস্তুটি এরপর 1 সেকেন্ডে কত পথ অতিক্রম করবে। মানে এই যে টোটাল 2 সেকেন্ড চললো, তারপর হচ্ছে 4 সেকেন্ড চলছে, এরপর আরও 1 সেকেন্ড সে গাড়িটা চলে, তার পথটা কত, এসটা কত। প্রশ্ন বোঝা গেছে? জি ভাইয়া। আচ্ছা, ত্বরণ অপরিবর্তিত বস্তু কতটা পথ অতিক্রম করবে। আচ্ছা গুড। আচ্ছা, এখন আমাকে বলো তো, গাড়িটা কি স্থির ছিল?
গাড়িটা কিন্তু স্থির ছিল না, তার মানে এই জায়গার আদিবেগ আছে আর এই জায়গায় আমার ত্বরণ আছে। তাহলে এই টাইপের ম্যাথের ক্ষেত্রে আমরা কি করব, এই আদিবেগ আর এই ত্বরণটা বের করব। বোঝা গেছে? আদিবেগ আর ত্বরণটা যদি আমরা বের করতে পারি তাহলে আমরা সব কিছু বের করতে পারবো। তা আমাদের টার্গেট হচ্ছে এই আদিবেগ আর ত্বরণটা আমরা একটু বের করে ফেলি, মানে এই টাইপের ইকুয়েশন বা এই টাইপের ম্যাথ থেকে। এই টাইপের কয়েকটা ম্যাথ আছে। তাহলে এখন আমাকে কি বের করতে হবে? আচ্ছা, এই পর্যন্ত বুঝছো ফিগারটা? জি ভাইয়া। সবাই বুঝছো কি, না কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে এখন বলো। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে কি বের করব? আদিবেগটা বের করব আর হচ্ছে ত্বরণটা বের করব। ঠিক আছে, আদিবেগ আর হচ্ছে ত্বরণ। আচ্ছা, আরেকটা কথা বলি, তোমরা গতি করতেছো তো, গতির এই চ্যাপ্টারগুলো তোমাদের কাছে একটু কঠিন মনে হতে পারে বা নাও বুঝতে পারো। তোমরা কয়েকবার প্র্যাকটিস করো, দেখবা সব সহজ হয়ে যাবে। এই গতির এই চ্যাপ্টারটা তোমরা যদি ইজিলি করতে পারো, দেখবা ভেক্টরের ম্যাথগুলো আমরা ইজিলি করছি না, ফিজিক্সের সবগুলো ম্যাথই এরকম ইজি, কিন্তু এই গতিটা একটু তোমাকে বুঝতে হবে। আচ্ছা, তাহলে আমাকে এখানে টার্গেট হবে কি, ইউ আর হচ্ছে এটা বের করা। তাহলে আমরা ফার্স্ট অংশে এটুকুকে আমরা বললাম প্রথম, আর এরপরে এই পুরাটুকুকে বলবো আমরা হচ্ছে দ্বিতীয়। ঠিক আছে, তাহলে ফার্স্ট অংশের এস কত? এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই সূত্রটা আমরা ফেললাম। তাহলে এখন দেখো তো প্রথম অংশের জন্য এস কত? 30 না? জি ভাইয়া। ইউ এর মান আমরা জানি না, বের করব। টাইম কত বলো তো? 2 না? জি ভাইয়া। এটা হচ্ছে প্রথম অংশের জন্য। আচ্ছা, এখানে হাফ থাকলো, এই এটা কত? আমরা এটা বের করব, তাই তো? আচ্ছা, এই টিটা কত বলো তো? 2 না? ঠিক আছে এটা। তাহলে এটাকে জি ভাইয়া। ক্যালকুলেশন করলে কি হয়? 2u প্লাস হচ্ছে 2a, এটা হচ্ছে 1 নাম্বার সমীকরণ দেই, এটা 4 হবে। হ্যাঁ, 2a। এটুক বোঝা গেছে? ভাই আমরা জি ভাইয়া। কমন ভাগ করে দিতে পারতাম না? আমরা সবই করতে পারতাম, এখন ভাগ করব না আমরা এখানে, আমরা লাইন বড় করব না। ঠিক আছে। আচ্ছা, এখন দেখো, এখন এই দ্বিতীয় অংশ আমরা কোনটুক ধরলাম? এই পুরোটুকু, মানে এই জায়গা থেকে এই জায়গা। আচ্ছা, কেন এই জায়গাটুকু ধরলাম না? কারণ আমরা এই ইউ বের করতে চাচ্ছি। তাহলে এই ইউ মানে কি? এই শুরুর ইউ আমরা বুঝাচ্ছি, এই জন্য আমরা কি করব? আবার এটা শুরু থেকেই নিব। ঠিক আছে, এইখান থেকে ইউ নিলে কি এই ইউটা আর এই ইউটা কি পার্থক্য হবে না বলো তো মানের? জি ভাইয়া। মানে এই ইউ এর মান যদি 10 হয়, এই ইউ এর মান অবশ্যই 10 থেকে বেশি হবে, তাই না? তাহলে আমরা কি করব? এই যে এই প্রথম থেকে, মানে এই জায়গা থেকে এই জায়গা নিব, এই পুরোটুকু নিব। তাহলে এই পুরোটুকুর জন্য দেখো তো, সূত্র যদি আমরা এইটাই ফেলি যে এস ইকুয়াল ইউটি প্লাস হচ্ছে হাফ এটি স্কোয়ার, তাহলে এখন এইটার এস এর মান কত বলো তো? এই পুরোটুক, এই 30 আর এ হচ্ছে এই 150 যোগ হবে না? 180 হয়। হ্যাঁ, এই যে 180। ইউ এর মান কি? এই ইউটাই না? তাহলে ইউ এর মান কি? ইউ। এখন বলো তো টাইম কি হবে? এই 2 আর হচ্ছে এই 4, তাহলে কি হবে? 6 হবে না? জি ভাইয়া। আচ্ছা, প্লাস হাফ এই এ আর এই এ তো সেম, তাহলে আমরা এখানে এই রাখলাম। টাইম কত? 6x স্কোয়ার। তাহলে এইখান থেকে একটু ক্যালকুলেশন করো, 180 ইকুয়াল 6u। আচ্ছা, তাহলে এটা কি হবে? 6 36, তাহলে 18a। তাহলে এইটা হচ্ছে 2 নাম্বার। এখন দেখো তো 1 আর 2 নাম্বার ইকুয়েশন যদি আমি ক্যালকুলেটর দিয়ে সলভ করি, তাহলে ইউ এর মান আর এর মান পাবো? বলো জি ভাইয়া। সবাই পাবো তো নাকি? তাহলে বের করে ফেলো ইউ এর মান আর এর মান। ইউ আসবে হচ্ছে 12 আর এ আসবে হচ্ছে 6। তাহলে আমরা কি পাইলাম দেখো তো? এইখান থেকে এই ইউ এর মানটা পাইছি আর হচ্ছে এর মান পাইছি, ইউ পাইছি, এ পাইছি। এখন প্রশ্নে আমাকে কি চাইছে? যে বস্তুটি পরবর্তী 1 সেকেন্ডে কত পথ অতিক্রম করবে।
তাহলে পরবর্তী 1 সেকেন্ড বলতে কত সেকেন্ড বলো তো? কেউ কি বলতে পারবা কত সেকেন্ড? পরবর্তী 1 সেকেন্ড, এই মেটটা শেষের 1 সেকেন্ড কত? হ্যালো, 5 সেকেন্ড না ভাইয়া? 5 সেকেন্ড কেন? এই যে 2 সেকেন্ড, তারপরে হচ্ছে 4 সেকেন্ড, এখন তার পরবর্তী আরো 1 সেকেন্ড, তাহলে কত হবে? 2 আর 4 7 6 সেকেন্ড হবে ভাই। 7 সেকেন্ড। 7 হবে। 7। তাহলে আমরা কি করব এখন? এই এস এর মানটা আবার বের করব ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার দিয়ে। এখন এই এস এর মান আমরা বের করব। ইউ এর মান কত পাইছি? 12 পাইছি। টির মান কত? 7, কারণ পরবর্তী সেকেন্ডের জন্য বের করতেছি আমরা। তাহলে ইউ এর মান কত? এর মান আমরা পাইছি কত? 6, তারপর হবে কত? 7 স্কোয়ার। তাহলে এইটুক ক্যালকুলেশন করো। তাহলে 12 গুণন 7 যোগ 0.5 গুণন 6 গুণন 7 স্কোয়ার, তাহলে কত হয়? 231। আচ্ছা, 231 আসছে সবার? জি ভাইয়া। আচ্ছা, আমরা কোথাও ভুল করি নাই? 150 মিটার, তা পরবর্তী অপশন থাকলে আচ্ছা, এটা কি 12/6? ভাইয়া সলভ ফাংশনে দিলে এটা 12 আর 6 আসে না, কত আসে দেখো তো, আমরা ভুল করছি মনে হয়। 7.5 আসে ভাই। আচ্ছা গুড, কত আসে? কত কত বলো? দুইটাই 7.5 আসছে। এটাও 7.5, এটাও 7.5? হ্যাঁ ভাই, ক্যালকুলেশনে ভুল হলো কিনা? আচ্ছা আচ্ছা, আমি দেখি। একটা 7.5 আসলো, আর একটা কি আসলো? এর মান, ইউ এর মান কত আসলো? আচ্ছা দেখো, দুইটাই 7.5, ঠিক আছে। ওখানে আমি ক্যালকুলেটর চাপতে ইয়ে করছিলাম, তাহলে এটা দুইটাই 7.5 আসবে। তাহলে এখন এইটাও দেখো, তাহলে এইটা কত? 7.5 গুণন টির মান কত? 7 প্লাস হাফ এর মান কত? 7.5 গুণন টির মান কত? 7 স্কোয়ার। এখন এইটা ক্যালকুলেশন করো। ভাই 263.43। আচ্ছা 263.43 4-3 মিটার। এটা হচ্ছে আমাদের, না এটা আনসারটা। আচ্ছা, এইটা হচ্ছে কি? সপ্তম সেকেন্ডে। দেখো, সপ্তম সেকেন্ডে সে এইখান থেকে, সপ্তম সেকেন্ডে সে এইখান থেকে এই জায়গায় আসবে, পুরো সপ্তমে। তাহলে সপ্তম সেকেন্ডে আসবে কি? 263.4, আচ্ছা কি দেখলাম, 43, যাই দেখি এইটা। তাহলে ষষ্ঠ পর্যন্ত কতটুক আসছে বলো তো? 180 আসছে না? তাহলে এইটা থেকে এইটা বাদ দিলে আমরা কি ওই সপ্তম সেকেন্ডের বেগটা পাবো না? বুঝছো? জি ভাই, জি ভাই। তাহলে বুঝছি। পরবর্তী 1 সেকেন্ডের বেগ কি হবে? 263.43 মাইনাস হচ্ছে 180, কত হয়? ভাই এস এর মানটা ভুল লিখছেন, 236.25 আসে। 236? জি ভাইয়া। কি যে বলো, 25 হ্যাঁ, মিটার। এটা। তাহলে এইটা এখানে বসায় দাও, 236। আচ্ছা, তারপরে বিয়োগ দিলে কত আসে বলো? 56 আসবে মনে হয়। হ্যাঁ, 56.25 মিটার। 56.25। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন ম্যাথটা কি বুঝতে পারছো? দেখো, এই ম্যাথটা একটু বুঝতে হবে। এই টাইপের অনেক ম্যাথ আছে, তুমি আগের ম্যাথটা যদি নাও করো কোনো সমস্যা নাই, কিন্তু এই ম্যাথটা করতে হবে। এই ম্যাথ কি বুঝছো? ভাইয়া জি এখানে ভাই, একটা বুঝছি। কথা ছিল। হ্যাঁ বলো। ভাইয়া এখানে তো আমরা মানে দুইটি বস্তুর প্রথম মানে 2 সেকেন্ডে এইটা নিছি, পরবর্তী 4 সেকেন্ডে এইটা নিছি, তাহলে মানে দুইটাতে আমরা যদি এস এর মান বের করি তাহলে কি হবে না? আপনি তো ভাইয়া পুরোটা একবারে নিছেন একবার।
আচ্ছা, এই ম্যাথটা তুমি অন্যভাবেও করতে পারো। তুমি এই যে এই পার্টটুকু ধরে করতে পারো, আবার এই পার্টটুকু ধরে করতে পারো, আবার পরের পার্টটুকু ধরে করতে পারো। তখন তোমার এই বেগটা লাগবে, এই ভি আর ইউটা লাগবে। বুঝাইতে পারছি? আচ্ছা, সেক্ষেত্রে তো বেগ নিয়ে সমস্যা হতে পারে, কারণ হ্যাঁ, বেগ তখন তো উল্লেখ সমস্যা নেই। হবে। তখন তোমার এই সূত্র অ্যাপ্লাই করে করতে পারবে না। আচ্ছা দেখো, ম্যাথটা সিম্পলি আছে কি, ধরো যে বস্তু এইখান থেকে 2 সেকেন্ডে 30 মিটার পথ যায়। এই যে এখান থেকে ধরো এইটা 30 মিটার পথ সে আসছে, আসার পরে আরও 4 সেকেন্ড, পরবর্তী 4 সেকেন্ডে ধরো t = 4 সেকেন্ড, 4 সেকেন্ডে সে এইখানে আসছে। আর এই পথটুকু হচ্ছে কত, 150। এখন প্রশ্নটা সিম্পলি চাইছে যে তার পরবর্তী 1 সেকেন্ডে, মানে এই যে পরবর্তী 1 সেকেন্ডে ধরো এইখানে আসছে, এই এসটুকু কত, বুঝছো? আর এখানে t = কত, 1 সেকেন্ড। বুঝতে পারছো? তা আমরা কি করলাম যে এইখানে ইউ ধরে নিলাম। আর এইখানে দেখো ত্বরণ কিন্তু একই, কারণ ত্বরণ অপরিবর্তিত, এটা বলে জি ভাইয়া, এখানে দেওয়া আছে। এ আর এ, এই একই। তাহলে আমি যদি এই ইউটা থেকে বের করি, যে এই ইউটা ধরি, তাহলে এইখান থেকে আমি প্রথমের জন্য প্রথম ইকুয়েশনটা ফেলছি, যে এস ইকুয়াল ইউটি প্লাস হচ্ছে হাফ এটি স্কোয়ার। তাহলে এখন এই এস এর জন্য আমার কত, 30, এই ইউটার মান আমরা বের করব। আর এইটুকুর জন্য টাইম কত, 2 প্লাস হাফ, এই এটা তো আমরা বের করব। জি ভাই, এটা বুঝছি। এইটা তারপরে তারপরের টুকু দেখো, আমরা আবার কি করলাম, তুমি চাইলে এইখান থেকে ধরতে পারো। যখন আমি এইখান থেকে ধরবো, তখন বলো তো এই ইউটার মান আর এই যে এখানে ইউটা হবে, এটা কি আলাদা হবে না? জি ভাইয়া। আচ্ছা, আলাদা মান আসবে কি, ধরো এটা 5 আসবে, এটা কিন্তু 10 আসবে, কারণ এটা ত্বরণতে বৃদ্ধি পাবে। এখন তুমি যদি এই ইকুয়েশন দিয়ে সলভ করো, এই যে দেখো আমি যে ইকুয়েশন দিয়ে সলভ করছি, এই যে ইউটা বের করছি, তাহলে এই ইউটা কি, এই ইউটাও বুঝাচ্ছে না, আবার এই ইউটাও বুঝাচ্ছে না। এই দুইটা ইউ এর মানই তো এতো। কারণ দুইটা ইউ আমি যদি মান একই হয়, তাহলে এইখানে আমি যে ইকুয়েশনটা ফেলতে যাচ্ছি, এইটার কি একই হবে? এই ইউ এর মান একই? কখনোই না। না ভাইয়া। তাহলে আমরা কি করলাম, যে আমরা এই ইউটার মান ধরে নিলাম, মানে আমরা আবার প্রথম থেকে এই পর্যন্ত করতে যাচ্ছি। ঠিক আছে? তাহলে দেখো তো এই ইউ এর মান আর এর মান একই, তাহলে এখানেও কি এস ইকুয়াল ইউটি প্লাস হচ্ছে হাফ এটি স্কোয়ার। তাহলে এখন এস এর মান কত, এইটুক আসছে হচ্ছে 30, আর এইটুক আসছে হচ্ছে 150, তাহলে কত হবে, 180। এই ইউ এর মান কি, এই ইউ এর মান। এখন টাইমটা কি দেখো তো, এইখানটুকু হচ্ছে 2, আর এটা হচ্ছে কত, 4। তাহলে আমরা এই যে 6 বসাইলাম। এই এ আর এই এ তো সেম, তাহলে এই এ আর টির মান কত, 6 স্কয়ার। তাহলে এই দুইটা ইকুয়েশন থেকে তাহলে আমরা আমাদের সুবিধার জন্য আমরা এরকম করে নিছি আর কি। হ্যাঁ, আমরা এই দুইটা ইকুয়েশন থেকে আমরা ইউ এর মান পাইছি আর হচ্ছে এর মান পাইছি। এখন তারপরে কি করব আমরা, দেখো যখন আমরা ইউ এর মান জানি, এই ইউ এর মানটা জানি আর এ জানি, এখন আমাকে এই যে সপ্তম সেকেন্ড, এই পরবর্তী 1 সেকেন্ড, দেখো এখানে 2, এইখানে হচ্ছে 4, আর এখানে হচ্ছে 1, তাহলে টোটাল সেকেন্ড কত হলো, 7। তাহলে বস্তুটা কি এইখান থেকে 7 সেকেন্ডে এইখানে আসছে। তাহলে এর সরণটা আমরা বের করে নিলাম, যে এস ইকুয়াল ইউটি প্লাস হচ্ছে হাফ এটি স্কোয়ার। তাহলে ইউ এর মান কত, এই যে এখানে আমরা যেটা পাইছিলাম 7.5, এটা হচ্ছে 7.5, তাহলে 7.5, এন্ড টি এর মান কত, 7, কারণ 7 সেকেন্ড। তাহলে এখান থেকে আমি 7 সেকেন্ডের দূরত্বটা পাইছি। ধরো এই যে এখান থেকে আমার হচ্ছে 7 সেকেন্ডের দূরত্ব আসছিল কত, 236.25। তাহলে এখন এইখান থেকে এই পর্যন্ত আমার হচ্ছে 6 সেকেন্ড। তাহলে এই 6 সেকেন্ডের দূরত্ব আমরা জানি কত, 180, কারণ এই যে এখান থেকে 4 সেকেন্ডের দূরত্ব হচ্ছে 150, আর 2 সেকেন্ডের দূরত্ব হচ্ছে 30, তাহলে যোগ করলে হয় কত, 180। তাহলে এখন এই পুরোটুকু হচ্ছে 236, আর এইটুকু হচ্ছে আমার 180, তাহলে বাদ দিলে আমি কি এইটুকু পাবো না? জি ভাই, এইটুকু আমরা বের করছি। আচ্ছা, এখন বাকিটা সবাই বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, কার কোনো সমস্যা? আচ্ছা, এখন এই ম্যাথটাও দেখো,
একটি বস্তু প্রথম 2 সেকেন্ডে 100 মিটার, তাহলে এখান থেকে ধরো প্রথম 2 সেকেন্ডে ওই আগের ম্যাথই আসবে, ঠিক আছে? t ইকুয়াল 2 সেকেন্ডে কত মিটার? s ইকুয়াল 100 মিটার এখানে আসলো। তারপরে কি হলো দেখো, পরবর্তী 4 সেকেন্ডে, তাহলে t ইকুয়াল হলো 4 সেকেন্ড, 4 সেকেন্ডে ধরো এইখানে আসছে কত মিটার? 104 মিটার এখানে আসছে। দ্রুত অতিক্রম করে বস্তুটির ত্বরণ কত, মানে চাইছে কি যে ত্বরণ কত? ত্বরণ ধরো এইখানে ত্বরণ এইখানে ত্বরণ সেম না, ত্বরণ মানে ফার্স্টলি হচ্ছে আমাকে বের করতে হবে ত্বরণ কত। আবার বলছে ত্বরণ অপরিবর্তিত থাকলে বস্তুটির এর পরবর্তী 4 সেকেন্ডে, আগে ছিল কি পরবর্তী 1 সেকেন্ডে, এখন বলছে পরবর্তী 4 সেকেন্ডে, তাহলে আবার এই পরবর্তী 4 সেকেন্ডে সে কত দূরত্ব অতিক্রম করবে, যে এর এসটুকু চাইছে। বোঝা গেছে? আগের ম্যাথ আর এই ম্যাথ সেম না? জি ভাই সেম ম্যাথ। আচ্ছা, তাহলে সেম হলে আমরা সেম ভাবে করব। আমরা কি করব, এই প্রথম অংশের জন্য s ইকুয়াল ইউটি প্লাস হচ্ছে হাফ এটি স্কোয়ার, তাহলে আমরা কি করব এখানে বলো তো, এই s এর মান কত? 100, ইউটি ইউ এর মান আমরা বের করব, t এর মান কত? 2 সেকেন্ড প্লাস হাফ এর মানও আমরা বের করব, এটা হচ্ছে 2 স্কোয়ার। তাহলে এটা একটু ক্যালকুলেশন করো, 100 ইকুয়াল 2u, এইটা বাদ, তাহলে আবার প্লাস 2a, তাহলে এইটা হচ্ছে আমার 1 নম্বর সমীকরণ। এখন আমি আবার কি করব, ওই যে ইউ ইউ মিলানোর জন্য আবার কি আমরা এই প্রথম থেকে কল্পনা করব। তাহলে প্রথম থেকে আবার যদি s ইকুয়াল ইউটি প্লাস হচ্ছে হাফ এটি স্কোয়ার এই সূত্রটা ফেলি, তাহলে কি হয় দেখো তো, এই যে এইটা হচ্ছে 100 আর এটা হচ্ছে 104, তাহলে টোটাল কত হবে? 204। এই ইউ তো আমার ঠিক থাকবে, টি কত হবে? এইখানে হচ্ছে 2, এইখানে হচ্ছে 4, তাহলে 6 সেকেন্ড প্লাস হাফ ঠিক থাকলো। এর মান কত আমরা বের করব, টির মান কত? 6 স্কোয়ার, তাহলে আবার কি হলো? 204 ইকুয়াল 6u প্লাস 18a 1 2। তাহলে এখন আমাকে কি করতে হবে বলো তো, 1 আর 2 ক্যালকুলেটর দিয়ে সলভ করো, তাহলে আমরা কি পাবো? ইউ এর মান আর এর মান পাবো, বের করো। বুঝছো তোমরা? জি ভাই। আচ্ছা, ইউ এর মান পাবো 58, এটা পাবো হচ্ছে -8। ভাই একটা মাইনাস আসলো। হ্যাঁ -8 আসলো, একটা না, ত্বরণের মানটা মাইনাস আসলো, তাই না? হ্যাঁ ত্বরণের মানটা মাইনাস, কারণ এটা সবসময় মন্দন হইছে। তোমরা কি বুঝতে পারতেছো এটা মন্দন হইছে? এই যে দেখো একটা উদাহরণ দেখো, যে 2 সেকেন্ডে সে 100 মিটার যায়, তাহলে পরবর্তী 2 সেকেন্ডে কি, যদি 100 মিটার থেকে কম যায় তাহলে কি, ওইটা অবশ্যই মন্দন। জি ভাইয়া, বুঝতে পারছি। আর যদি বেশি যায় তাহলে কি হবে? অবশ্যই কি হবে? ত্বরণ। ত্বরণ হবে। কিন্তু দেখো সময় ডাবল হয়ে গেছে, 4 সেকেন্ড হয়ে গেছে, কিন্তু বেগ বাড়ছে মাত্র কত? 104, তাহলে কি মন্দন হয় নাই? জি ভাইয়া। বুঝতে পারছো? ভাইয়া সময় তো দূরত্ব তো কমেনি, দূরত্ব অল্প অল্প করে বাড়ছে। দ্রুত অল্প অল্প করে বাড়ছে। এখানে 2 সেকেন্ডে 100 মিটার গেছে, আর এখানে আর 2 সেকেন্ডে সময়ের তুলনায় কম গেছে। সময়ের তুলনায় কম গেছে, কিন্তু এখানে তো একবারে কমই যায় নাই দূরত্ব। কমে যায় নাই তো, দূরত্ব কি কমে গেছে? আচ্ছা কমে যায় না কে বললো তোমাকে? আরে ভাই এইটা দেখো 2 সেকেন্ড আছে, 2 সেকেন্ডে সে গেছে 100 মিটার, তাহলে পরবর্তী 2 সেকেন্ডে কত মিটার যাওয়ার কথা? 100 থেকে 200 মিটার। বেশি, কম গেছে। কিন্তু এখানে 4 সেকেন্ডে গেছে মাত্র 104 মিটার, তাহলে কি অবশ্যই বেগটা কমে গেছে না? হ্যাঁ জি ভাই। ভাইয়া। জি ভাইয়া। তো বেগ কমে গেলে কি হবে? মন্দন হবে না? আচ্ছা এটাও বুঝতে হবে না, আমরা এখানে মাইনাস পাইছি, তার মানে কি মন্দন হয়েছে। যদি ওইভাবে না বোঝো তাহলে এইভাবে বোঝো, যে এখানে আমরা মাইনাস পাইছি, তার মানে কি এটা মন্দন হয়েছে। ক্লিয়ার? আচ্ছা মন্দনও বাদ, -8 মানে -8ই রাখবো, কোনো সমস্যা নেই আমাদের, মন্দনও বুঝতে হবে না।
আচ্ছা, এরপরে দেখো কি বলছে যে পরবর্তী 4 সেকেন্ডে বস্তু কত দূর যাবে, পরবর্তী 4 সেকেন্ডে। আচ্ছা, এটা একটু ভালো করে বুঝবা যে পরবর্তী 4 সেকেন্ড, তাহলে টোটাল সেকেন্ড কত আসতেছে। আমরা ঠিক এইভাবে বের করি, এস ইকুয়াল ইউটি প্লাস হচ্ছে হাফ এ টি স্কোয়ার। তাহলে টোটাল সেকেন্ড কত, আগে ছিল 2, পরে 4, পরে আবার কত হয়েছে 4, তাহলে টোটাল কত 10 সেকেন্ড। তাহলে এস এর মানটা আমরা বের করব, ইউ এর মান কত পাইছি 58, সময়ের মান কত 10 সেকেন্ড প্লাস, আচ্ছা এই যে এর মান কত পাইছি -8, আমি -8 বসাই দিলাম। কোনো সমস্যা আছে? ত্বরণ মন্দন কি হয়েছে আমি জানি না, ঠিক আছে। আচ্ছা, টাইম কত 10 স্কোয়ার। তাহলে এখন এটা ক্যালকুলেশন করো। #180 আসছে ভাই। সামনে মাইনাস আসে না প্লাস আসে বলো? 180 আসে তাই না? ভাই একবারে ক্যালকুলেশন করে দিয়েছি। হ্যাঁ 180 আসছে। জি ভাই। আচ্ছা গুড, প্লাস হবে। আচ্ছা প্লাসই হবে, হ্যাঁ এটা প্লাসই হবে। তাহলে 180 মিটার। এখানে একটু ভালো করে বোঝো, তাহলে টোটাল 10 সেকেন্ডে যাবে সে কত। আমরা যে বের 180 করলাম মিটার। বলো তো, আমরা এইখান থেকে শুরু করছি না বলো তো, সম্পূর্ণটা। জি এই যে ভাইয়া। এইখান থেকে শুরু করছি না আমরা, এইখান থেকে সে হচ্ছে 10 সেকেন্ডে যাবে হচ্ছে কত, 10 সেকেন্ডে যাবে হচ্ছে 180। তাহলে এই যে ধরো 180, তাই না, 180। আর এখন এটা হচ্ছে টোটাল 10 সেকেন্ডে হচ্ছে 180, আর অলরেডি সে কি 2 আর হচ্ছে 4 সেকেন্ডে কত পথ গেছে, মানে টোটাল 6 সেকেন্ডে সে কত পথ গেছে 204 মিটার। 204 মিটার। আর আমার হচ্ছে কি 10 সেকেন্ডে যাবে সে হচ্ছে 180 মিটার। তাহলে এইটা থেকে আমি এটা বিয়োগ দিলাম, তাহলে আমার কি পরবর্তী 4 সেকেন্ডে আমি পাবো না, পরবর্তী 4 সেকেন্ডে পাবো। তাহলে পরবর্তী 4 সেকেন্ডে দেখো, পরবর্তী 4 সেকেন্ডে দেখো এই যে 10 সেকেন্ডে আমি এইটা আসছে কত 10 সেকেন্ডে, আর এইটা কত 6 সেকেন্ডে। তাহলে এই তো পরবর্তী 4 সেকেন্ডের আমি পাইছি, মানে দূরত্ব পাইছি। তাহলে পরবর্তী 4 সেকেন্ডের দূরত্ব কত হবে, 180 মাইনাস হচ্ছে 204 -24 মাইনাস কত, 20 ভাইয়া। মাইনাস 24 হচ্ছে 24 24 মিটার। মিটার। আচ্ছা, তো যেহেতু এখানে মাইনাস আসছে, তার মানে এটা আমরা বলে দিব যে -24 মিটার পিছাবে। এটা কি বোঝা গেছে? 26 হবে না? 26 ভাইয়া 24 হবে। আল্লাহই জানে। ঠিক আছে ভাইয়া। আচ্ছা, এটা 24 মিটার আছে, ঠিক আছে। 24 মিটার পিছাবে, এই পিছাবে কথাটা বোঝা গেছে? বলো। জি ভাইয়া। কারণ আমরা নর্মালি দেখি কি এটা মন্দন ঘটতেছে, মন্দন ঘটার ফলে কি হবে, এক সময় গিয়ে 0 হবে, কিন্তু তাও এই ব্যাপারটা চলতে থাকবে, তখন আর চলবে না, তখন হচ্ছে পিছায় যাবে। আচ্ছা, এইটা বুঝছো নাকি বোঝো নাই? জি ভাইয়া জি ভাই বুঝছি। বুঝছি। আচ্ছা, এরপরে ম্যাথগুলো ভাই প্রায় কেন জানি সেম লাগতেছে। ম্যাথ সব সেম হয়ে যাবে, ঠিক আছে। তোমাদের কষ্ট করে তোমরা একটু ধৈর্য ধরে এই চ্যাপ্টারটা একটু কষ্ট করে করো, দেখবা বাকি চ্যাপ্টারগুলো খুব ইজি হয়ে যাবে, ভেক্টরের মতো অনেক সোজা হয়ে যাবে, ঠিক আছে। খালি আমরা ইয়ে করব, কিন্তু এই চ্যাপ্টারটা একটু বুঝতে হবে, কারণ এটা হচ্ছে তোমরা ফার্স্ট টাইম করতেছো, ঠিক আছে। আচ্ছা, দুইটি গাড়ি দেখো, দুইটি গাড়ি ধরো, এই যে এটা গাড়ি 1 নাম্বার, এটা গাড়ি হচ্ছে 2 নাম্বার। এখন দুইটি গাড়ি, একটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড আর একটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। তাহলে এটাকে আমি ধরলাম 10 মিটার পার সেকেন্ড, আর এটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড বেগে দিয়ে একটা প্রতিযোগিতা শুরু করলো। প্রতিযোগিতা মানে কি, সে এই দিকে চলা শুরু করলো, এও এইদিকে চলা শুরু করলো, তার বেগ আলাদা আলাদা, তাদের ত্বরণ যথাক্রমে। তাহলে ত্বরণ যথাক্রমে বলতে কি, এইটা এইটার, এইটা এইটার। তাহলে এইটার ত্বরণ কত, a ইকুয়াল কত 2, এইটার ত্বরণ কত, a ইকুয়াল 3। তাহলে এইটার ত্বরণ, এইটার ত্বরণ
যদি গাড়ি দুটি একই সময়ে, দেখো একই সময়ে শেষ প্রান্তে পৌঁছায়, আচ্ছা একই সময়ে পৌঁছাইলো, মানে ধরো টি সময়ে পৌঁছাইলো, দেখো এই যে এইখান থেকে চলা শুরু করছে, এই জায়গায় পৌঁছাইছে, তাহলে একই সময়ে পৌঁছাইছে প্লাস একই দূরত্ব অতিক্রম করছে না? জি ভাইয়া। কারণ শেষ প্রান্ত পৌঁছায়, তাহলে এই প্রতিযোগিতার শেষ প্রান্তটা এইখানে, তাহলে দুইটা গাড়ি তো কি শুরু থেকে শুরু করছে, শেষ প্রান্ত দিয়ে পৌঁছাইছে, তাহলে এই একই পথ অতিক্রম করছে না দুইটাই? আমি এই পথটাকে ধরলাম এস, তাহলে এই গাড়িটাও এই এস পথ অতিক্রম করছে, এই 2 নম্বর গাড়িটাও কি এই এস পথ অতিক্রম করে এখানে গেছে না? জি এটা ভাইয়া। বোঝা গেছে? আচ্ছা, এবং তারা জি, বলছে তার মানে দুইটার দূরত্ব সমান। হ্যাঁ দুইটার দূরত্ব সমান, কারণ একই পথ অতিক্রম করছে না, কারণ প্রতিযোগিতা কি তুমি কিন্তু ভাইয়া গতি তো আলাদা এখানে। আরে ভাই গতি আলাদা আছে, গতি আলাদা আছে, কিন্তু ত্বরণও তো আলাদা আছে, এটাও তো বুঝতে হবে, বুঝতেছো? এইটার গতি কত বেশি কিন্তু ত্বরণ কম। তুমি কি এটা বুঝতেছো কিনা যে এইটা, এই যে 10 আর এটা 2, এটা কি হবে বলো তো? এই যে 10 প্রথম সেকেন্ডে তার গতি 2 বৃদ্ধি পাবে, তাহলে কত হইলো 12, ঠিক আছে? তার পরবর্তী সেকেন্ডে গতি এই 12 থেকে আরো 2 বৃদ্ধি পাবে, তাহলে কত হবে? ধরো 14, এইভাবে আগাবে। তারপরে হচ্ছে 16, আর এ কিভাবে আগাবে? প্রথমে তার 5 ছিল, তারপরে কি 3 বৃদ্ধি পাবে, 8 বৃদ্ধি পাবে, তারপরে কত বৃদ্ধি পাবে? 8 থেকে 3 11, তারপরে কত বৃদ্ধি পাবে? দেখো এই যে প্রতি সেকেন্ড এইভাবে কয়েক সেকেন্ড হলেই কি, আচ্ছা আমি একটু লিখি, দেখো তারপরে কত হবে? 15, তারপর হবে 18, তারপর কত হবে? 21 হবে। আর এই যে এইটা দেখো 16-র পরে 2 বৃদ্ধি পেলে 18, তারপরে কত হবে? 20। দেখো এইখানে কয়টা স্টেপ, কয়টা সেকেন্ড লাগলো? এই যে 1 সেকেন্ড, এই যে 1 সেকেন্ড, 2 3 4 5 সেকেন্ড, আর এটা দেখো 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড 4 সেকেন্ড 5 সেকেন্ড। দেখো 5 সেকেন্ড পরে 6 সেকেন্ড বেলার এর হবে 22, এর হবে কত? 23 না? মানে 6 সেকেন্ডের বেলায় দেখো এর হবে 22 আর এর হবে 21, তো 60 সেকেন্ডের বেলা দেখো এর হলো 24, এর কত? 23 হয়ে গেছে, 23 থেকে 25 হয়ে যাবে, সরি 23 থেকে 6 বেলা 26 হয়ে যাবে। তাহলে দেখো তো ঠিক 60 সেকেন্ডের বেলায় কি এর বেগটা বৃদ্ধি পেয়ে গেছে না? জি ভাইয়া। আর জি এর ভাইয়া। বেগটা কি এখন কি আস্তে আস্তে এটা কি আরো, মানে এইটার থেকে এটা কম হবে, এটা কি আরো বৃদ্ধি পাবে না? তাহলে এই বেগটা আলাদা আছে কিন্তু ত্বরণটা দেখো আলাদা আছে, তার মানে কি এরা একই সময় গিয়ে পৌঁছানো সম্ভব। আচ্ছা, পৌঁছানো সম্ভব না হলেও এরা বলে দিছে যে এরা গাড়ি দুটি একই সময়ে শেষ প্রান্তে পৌঁছায়, ঠিক আছে? আচ্ছা, গাড়ি দুইটা একই সময়ে শেষ প্রান্ত পৌঁছালেও ওই সময়টাকে আমরা ধরে নিব টি, এবং তারা কত সময় প্রতিযোগিতায় অংশগ্রহণ করছিল এটা আমাকে বের করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে একই সময় যেহেতু পৌঁছায়, তাহলে একটা প্রতিযোগিতার কি, তুমি আর তোমার ফ্রেন্ড ধরো দৌড় প্রতিযোগিতা দিছো, তাহলে এইখানে শুরু করলা, তাহলে এইখানে গিয়ে শেষ করবা না? তাহলে কি দুইজন কি একই পথ অতিক্রম করতে হয় না? জি ভাইয়া। তাহলে এইখানে দাও এই জি গাড়িটার ভাইয়া। এই গাড়িটা তারা এই জায়গায় গিয়ে শেষ করলো, তার মানে তারা একই পথ অতিক্রম করলো। তাহলে এখন আমরা কি করব? ধরো লেট, যে ধরি তারা টি সময়ে এস দূরত্ব অতিক্রম করে, এস দূরত্ব অতিক্রম করে, বুঝাইতে পারছি? দেখো এই যে এই পথটুকু অতিক্রম করে, এটাকে বললাম এস, আর টি সময়ে যায় অবশ্যই, কারণ সময় একই। এটা যদি 5 সেকেন্ডে যায়, এটাও 5 সেকেন্ডে গেছে, এই জন্য আমরা সময়টাকে আর দূরত্বটাকে একই ধরে নিলাম। আচ্ছা, তাইলে এখন আসলো প্রথম গাড়ির জন্য, প্রথম অংশের জন্য এস কত? ইউটি প্লাস হচ্ছে হাফ এটি স্কোয়ার। তাহলে এখন এই ইউ এর মান কত? দেখো তো 10, টির মান আমি জানি না, হাফ ত্বরণের মান কত? 2, এই টির মান আমি জানি না, তাহলে এটাকে এইভাবেই রাখলাম। এখন দ্বিতীয়, এটা অংশ না তো, এটা গাড়ি দিই, তাহলে প্রথম গাড়ির জন্য, আর এটা হচ্ছে দ্বিতীয় গাড়ির জন্য। তাহলে দ্বিতীয় গাড়ির জন্য এটাকে, আচ্ছা এটাকে S1 ধরলাম, এটাকে S2 ধরলাম,
তাহলে এখন আমাকে বলো তো এটাও কি ইউটি প্লাস হাফ গুণন এটি স্কোয়ার। তাহলে এই ইউ এর মান কত 5, টি তো একই, হাফ এর মান কত 3 গুণন টির মান কত বের করব। এখন আমাকে বলো তো এই S1 আর S2 কি সমান না? জি ভাইয়া। কারণ আমরা জি তারা ভাইয়া। একই পথ অতিক্রম করে। তাহলে S1 আমরা সত্যমতে কি লিখতে পারি? সত্যমতে S1 ইকুয়াল হচ্ছে S2। তাহলে S1 এর মান কত আছে? কত 10 গুণন টি প্লাস এখানে শুধু টি স্কোয়ার দিলাম কারণ এই টু বাদ যাবে, ঠিক আছে। তাহলে S2 এর মান কি আসলো 5 গুণন টি প্লাস 3 ভাগ টি স্কোয়ার। এখন আমাকে বলো যে এই দুটা ক্যালকুলেশন করলে এটা ইকুয়াল, হ্যাঁ, এই দুটা ক্যালকুলেশন করলে টি এর মান পাওয়া যাবে? পারবা? জি ভাই। তাহলে টি এর মান ক্যালকুলেশন করবা, টি এর মান যা আসবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছো? জি ভাইয়া জি ভাইয়া। বুঝতে পারছি। আচ্ছা, কারো কোনো কথা আছে? আচ্ছা, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, এটা তোমাকে নিজেকে করতে হবে, ঠিক আছে। আচ্ছা দেখো, আমরা কালকে কি শেষ করতে পারবো এই চ্যাপ্টার? মনে হয় না পারবো। আচ্ছা বাদ দাও, আজকে 10টা বেজে গেছে, এই পর্যন্ত থাকবে, ঠিক আছে। এখন তোমরা যদি একটু প্র্যাকটিস না করো